আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ভৈরবে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। পোস্টাল ব্যালটে একটি দলের প্রতীক সামনে দেওয়া হয়েছে, নজরুল ইসলাম খান। চুয়াডাঙ্গায় অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, উচ্চপদস্থ তদন্ত কমিটি। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা, ভারতের সেনা প্রধান। বিদেশে জাবেদের 297 বাড়ি ও 30 অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পুরো রায় ওয়েবসাইটে প্রকাশ। জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই, আমির খসরু। স্কাই ড্রাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের দোয়া ও আলোচনা সভা। 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা। শেয়ারশূন্য 5 ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থ উপদেষ্টা। এনসিপি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ছেন নেতারা, নাম জনযাত্রা। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন। সহিংসতা আরও উস্কে দিতে ইরানে ঢুকছে মার্কিন অস্ত্র বিস্ফোরক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম। এছাড়া বিকেল 4টায় ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বৈত নাগরিকত্ব, প্রবাসী ভোটারদের জন্য 56 পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান, আচরণবিধি লঙ্ঘন সহ নানা বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান বিএনপি নির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া নজরুল ইসলাম খান। এ সময় নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরও একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ আরপিওতে উল্লেখ আছে, কেউ যদি ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব বাতিল করে তাহলে তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ওই অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রাখা হয়েছে। দুই দেশের 3 বাহিনীর মধ্যেই নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমে আমাদের বুঝতে হবে বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, 4-5 মাসের জন্য নাকি 4-5 বছরের জন্য। জেনারেল দ্বিবেদী বলেন, এক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো প্রয়োজন আছে কিনা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা 297টি বাড়ি ও 30টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার $1 কোটি অবরোধের আদেশও দিয়েছে একই আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদন নিয়ে একই আদালত জাবেদ সহ 6 জনের নামে থাকা 4,64,63,455 শেয়ার অবরোধের আদেশ দেয়। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দণ্ডের পূর্ণাঙ্গ রায়
ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে ওয়েবসাইটে 457 পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির উপর জনগণের আস্থা কম, এটা সত্য। এই আস্থা ফেরাতে হবে রাজনীতিবিদদেরই, এটা জবাবদিহিতার মাধ্যমে করতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে যারা জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষার বিষয়ে ধারণা করতে পারবেন না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। স্বাধীনতার 54 বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাই ড্রাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরকে এ রেকর্ডের তথ্য নিশ্চিত করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, 16 ডিসেম্বর 2025 মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক 54টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে। গণতন্ত্রের আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সফলতার নানা দিক তুলে ধরেন। গত রোববার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার সাবেক পিএস ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ, অতিরিক্ত সচিব ও মরহুম হারিস চৌধুরীর পিএস এবং জিয়া চ্যারিটেবল মামলায় বেগম খালেদা জিয়ার সাথে সাজাপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর জিয়াউল ইসলাম মুন্না, ড্যাবের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক উপসচিব আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি MA হান্নান, মহাসচিব বেল্লাল হোসেন, কার্যকরী সভাপতি জাকির হোসেন, মানিক মৃধা, সহসভাপতি রফিকুল আলম, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া, স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় গণপূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, BMET, বুয়েট, মশক, মৎস্য সহ অনেক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিতব্য 50তম BCS প্রিলিমিনারি পরীক্ষায় শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল 9:30 পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রণ মাসুমা আফরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক, এই 5টি ব্যাংকের শেয়ারধারীরা কোনো পটভূমিতে শেয়ার কিনেছেন সেটা পরীক্ষা করা হচ্ছে, এমন খবর জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ জানান, ওই 5 ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা বিবেচনায় আনা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা একথা বলেন। জাতীয় নাগরিক পার্টি থেকে বের হয়ে যাওয়া একাধিক নেতা এবং জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ছাত্র নেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক মঞ্চ আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনযাত্রা নামের এই রাজনৈতিক মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী 16 জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন এই রাজনৈতিক মঞ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমালার বসু জনযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী তাদের লক্ষ্য দেশে ভিন্ন ধারার ও বিকল্প রাজনৈতিক চর্চার সূচনা করা। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এরপরেই বিশ্ববাজারে গত কয়েকদিনে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম প্রায় $4 বেড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তেলের দাম কমেছিল, কিন্তু ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া মন্তব্য করায় বিশ্ববাজারে তেলের দাম গত 2 মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
ভারতের অরুণাচল প্রদেশের পর কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। নয়াদিল্লিকে স্পষ্ট করে চীন জানিয়েছে ওই অঞ্চল একান্তই চীনের, সেখানে তারা যা খুশি করতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এর প্রশ্নে জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব দাবি করেন। ইরানের বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে, যা বিক্ষোভের আড়ালে সহিংস কার্যক্রম চালানোর উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।